আসসালামু আলাইকুম। বা দোস্ত, খুব ভালো। তুই কি আয়েশার প্রেমে করছস না ওরে ভয় পাইতেছস? আস্তাগফিরুল্লাহ। তুই এটা কি কইলি ফুয়াদ? আমি একমাত্র আল্লাহ ছাড়া আর কাউরই ভয় পাই না। কালু তোরে মারলো, আজ ওরে তুই লম্বা সালাম দিলি, আমরা দিয়া তুই ভুল করছস। ফুয়াদ, আয়েশার মনে যে ঘৃণার জন্ম হয়েছে সেটা দূর করার লাগে আমার পক্ষ থেকে ভালো ব্যবহার করা জরুরি। আমি যদি ঘৃণার বিপরীতে ঘৃণাই করি তাহলে তো এটা আরো বাড়বো। আসসালামু আলাইকুম মাদবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনার সাথে দেখা হয়ে খুব ভালোই হইল। কি বিষয় মাদবর সাহেব? আপনার কাছে আমার একটা আবদার আছে। কিসের আবদার বলেন? হুজুর, আমার মাইয়া আয়েশারে আপনি আরবি পড়া শিখাইবেন। তুমি এখানে কি করো? ও আমার লোকে পারনের লেগে আপনার কাছে বিচার দিতে আইছো? বিচার দিতে আহি নাই, মাতবর্ষা চাইতে কইছে। আব্বা তোমার আইতে কইছে? কি কাম করছো তুমি? আয়েশা, বিশ্বাস করো, সেদিন ক্লাসে স্যার তোমারে বক্তা ছিল, এটা লয়ে আমি হাসি নাই। আব্বা তুমি ওরা আইতে কইছো কেন? বিচার আইছে নাকি? কে বিচার দিছে ওর নামে? কি এর বিচার চাচা? আমি তো কিছুই বুঝতেছি না, আমার নামে কোনো বিচার আইছে? আরে কেউ বিচার দেয় নাই। আরে তোমার নামে বিচার দেবে এটা কি সম্ভব? আদর্শ বাবার আদর্শ ছেলে। তাইলে ওরা ডাকছো কেন? ডাকছি এই জন্য যে মিরাজ আজ থেকে তোমারে আরবি পড়া শিখাইব। মানে মিরাজ আমারে পড়াইবো? শোন, এতে অবাক হওয়ার কিছু নাই। মিরাজ ক্লাস 8-এ ভর্তি হওয়ার আগে মাদ্রাসা ক্লাস 7 পর্যন্ত পড়ছে। খুবই মেধাবী ছাত্র। যা অজু করে পড়তে বয়।